1 মিনিট যাত্রা বিরতি দিয়ে আমরা বাকনটা ছেড়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আজ আমি আছি ফরিদপুর রেলওয়ে স্টেশনে। আমি এই মুহূর্তে ফরিদপুর থেকে ভাঙা যাব, আর ফরিদপুর থেকে মাত্র 15 টাকায় কিভাবে ভাঙা যাওয়া যায় তার একটা ভিডিও তৈরি করব। তো ফরিদপুর থেকে ভাঙা যেতে হলে আপনাদের আগে আসতে হবে ফরিদপুর রেলওয়ে স্টেশনে। এখানে 7টা 50 মিনিটে সকালে উপস্থিত থাকবেন। এখান থেকে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনে আপনারা ফরিদপুর থেকে ভাঙা যাবেন, ভাড়া মাত্র 15 টাকা। তো ঘড়িতে সময় সকাল 7টা বেজে 57 মিনিট। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 2 মিনিট বিলম্বে ফরিদপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করে। সকালে যারা ভাঙা যেতে চান তারা ফরিদপুর থেকে এই রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন ছাড়াও নকশিকাতা কমিউটার ট্রেন পেয়ে যাবেন। ওই ট্রেনটি ধরতে হলে আপনাদেরকে সকাল 6টা 22 মিনিটে ফরিদপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত থাকতে হবে। আর নকশিকাতা কমিউটার ট্রেনে ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত ভাড়া মাত্র 20 টাকা। এখন ঘড়িতে সময় সকাল 8টা 2 মিনিট। নির্ধারিত সময় থেকে মাত্র 4 মিনিট বিলম্বে আমাদের ট্রেন ফরিদপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। পরবর্তী যাত্রা বিরতি বাকুন্ডা রেলওয়ে স্টেশন। এই ট্রেনের জন্য অগ্রিম টিকিট কাটতে হয় না, তবে ট্রেন ছাড়ার 1 ঘন্টা পূর্বে কাউন্টারে আসলে আপনারা টিকিট পেয়ে যাবেন মাত্র 15 টাকা করে। আপনি যদি ভাঙ্গা রেলওয়ে স্টেশনে নামেন তাহলেও 15 টাকা, তালমা রেলওয়ে স্টেশন নামলেও 15 টাকা, বাকুন্ডা বা পুখুরিয়াতে নামলেও 15 টাকা ভাড়াই থাকবে। এই ট্রেনটি দিনে সর্বমোট 2বার ভাঙ্গা রেলওয়ে স্টেশন যায় ফরিদপুর থেকে। তার মধ্যে একটা হচ্ছে সকাল 7টা 55 মিনিটে, আর সন্ধ্যা 7টা 2 মিনিটে আরেকবার ভাঙার উদ্দেশ্যে ফরিদপুর থেকে ছেড়ে যায়। আমাদের এই ট্রেনটি অর্থাৎ রাজবাড়ী মেল ট্রেনটি সকাল 7টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসে, ফরিদপুর এসে পৌঁছায় সকাল 7টা 55 মিনিটে এবং ভাঙা পৌঁছাতে পৌঁছাতে সকাল 8টা 45 বেজে যায়। রাজবাড়ী ছাড়ার পর ট্রেনটি পর্যায়ক্রমে পাচুরিয়া, খানখানাপুর, বসন্তপুর, আমিরাবাদ এবং ফরিদপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। একইভাবে ট্রেনটি ফরিদপুর রেলওয়ে স্টেশন ছাড়ার পর যথাক্রমে বাকুন্ডা, তালমা, পুকুরিয়া এবং ভাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। আর ভাঙ্গা রেলওয়ে স্টেশনই তার শেষ স্টপেজ। এরপরে লোকোমোটিভ রিভার্স করে সামনের দিকে রওনা দেয়। ফরিদপুর থেকে ভাঙ্গা যাওয়ার আরও আন্তনগর ট্রেন আছে, যদিও তার ভাড়া 50 টাকা। আপনি যদি লোকাল ট্রেনে ভ্রমণ করেন তাহলে লোকাল ট্রেনে অন্যরকম একটা অনুভূতি পাবেন, সেই সাথে স্বল্প মূল্যে ফরিদপুর থেকে যেতে পারবেন। তো প্রকৃতি উপভোগ করতে করতে আমরা ভাঙার দিকে এগিয়ে যাচ্ছি। এখনও বাকুন্ডা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় নাই। 2-1 মিনিটের মধ্যেই বাকুন্ডা রেলওয়ে স্টেশনে চলে আসব। ঘড়িতে সময় সকাল 8টা 10 মিনিট, আমরা বাকনটা প্রবেশ করতেছি বিলম্ব 3-4 মিনিট বিলম্বে। এক মিনিট যাত্রা বিরতি দিয়ে বাকুন্ডা রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। যে সড়কটি দেখলেন এটা হচ্ছে ঢাকা ভাঙা ফরিদপুর মহাসড়ক। দুই বন্ধু মিলে যাচ্ছি ভাঙা।
এখন সময়টা আসলেই অসাধারণ, প্রকৃতি একদম সবুজে চারদিকে ছেয়ে গেছে। আর এই সকালে মনোরম দৃশ্য দেখতে দেখতে তালমা রেলওয়ে স্টেশনের দিক এগিয়ে যাচ্ছি। ঘড়িতে সময় সকাল 8:22। এই মুহূর্তে আমরা 6 মিনিট বিলম্বে তালমা রেলওয়ে স্টেশন প্রবেশ করতেছি। আমাদের পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন পুকুরিয়া। সকাল 8:15 আমাদের তালমা রেলওয়ে স্টেশন প্রবেশের কথা থাকলেও 6 মিনিট বিলম্বে তালমা রেলওয়ে স্টেশন প্রবেশ করি। মাত্র 1 মিনিট যাত্রা বিরতি দিয়ে 8:23 আমরা তালমা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি। চলার পথে একটা ভাইকে দেখলাম, উনি সম্ভবত অন্য বগি থেকে আমাদের বগিতে আসার চেষ্টা করতেছেন। এই উনি বগি চেঞ্জও করে ফেললো দেখতে দেখতে। এই যে মহাসড়কটি হচ্ছে ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার, ফরিদপুর ভাঙা ঢাকা মহাসড়ক, যেটি আমরা বাখুন্ডা পার করার পর দেখছিলাম। একে বেঁকে বিভিন্ন কার্ভ নিয়ে আমাদের ট্রেন পুকুরিয়ার দিকে ছুটে চলেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন পুকুরিয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে। দূরে যে বাস দুটো দেখতে পাচ্ছেন, এটা আমরা ভাঙা যাওয়ার আগেই হয়তো ওরা ভাঙা চলে যাবে। আর এই বাস দুটাকে বাখুন্ডা রেলওয়ে স্টেশন পার করার পর মহাসড়কে রেলগেটে দেখছিলাম, আমাদের থেকে এগিয়ে যাচ্ছে এখন। সুন্দর একটা কার্ভ, আমরা দ্বিতীয় বগিতে আছি, যার কারণে কার্ভটা ভালো মতো দেখতে পাচ্ছি না। একদম শেষ বগিতে থাকলে সুন্দরভাবে এই কার্ভটা দেখা যাইতো। ঘড়িতে সময় সকাল 8:37। আমরা এই মুহূর্তে পুকুরিয়া রেলওয়ে স্টেশন প্রবেশ করতেছি। আমাদের পরবর্তী এবং শেষ যাত্রা বিরতি ভাঙা রেলওয়ে স্টেশন। পুকুরিয়া থেকে কিছু সংখ্যক যাত্রী উঠলো, তবে তেমন কাউকে নামতে দেখলাম না। 8:38 আমাদের ট্রেন পুকুরিয়া থেকে ছেড়ে যাচ্ছে। পুকুরিয়া নেম প্লেটকে কে যেন ঢেকে রেখেছে। ভাঙা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম সংলগ্ন
যে লাইন, ওই লাইনে না প্রবেশ করে আমরা মেন লাইনে প্রবেশ করছি। তো সুন্দরবন এক্সপ্রেসের সাথে ক্রসিং আছে। ক্রসিং থাকার কারণে আমাদেরকে মেন লাইনেই রাখা হয়েছে, আর স্টেশন সংলগ্ন লাইনটি সুন্দরবন এক্সপ্রেসের জন্য ফাঁকা থাকলো। আটটা বেজে 47 মিনিট, আমরা শেষ মিনিট 2 মিনিট বিলম্বে ভাঙা প্রবেশ করলাম। ভাঙা রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবনের অনেক যাত্রী। তো এখানে আমাদের যাত্রা শেষ হলো। অবশেষে মাত্র 15 টাকা ভাড়ায় আমরা ফরিদপুর থেকে ভাঙা রেলওয়ে স্টেশন চলে আসছি। ট্রেনে না এসে বাসে আসতে গেলে এই ভাড়াটা আরও 3-4 গুণ বেশি লাগতো, অর্থাৎ 80 থেকে 100 টাকা। তো ফাইনালি মাত্র 15 টাকা ভাড়ায় ফরিদপুর থেকে ভাঙা চলে আসছি। আর ভাঙা অবধি ফরিদপুর থেকে দূরত্ব প্রায় 35 কিলোমিটার। 35 কিলোমিটার পথ মাত্র 15 টাকায় চলে আসছি। আপনারা যদি ভাঙাতে স্বল্প মূল্যে ফরিদপুর থেকে আসতে চান তো সকাল 7:50 রাজবাড়ী এক্সপ্রেস আছে, রাজবাড়ী এক্সপ্রেসে চলে আসবেন। ট্রেনের লোকোমোটিভ রিভার্স করা হচ্ছে, এই লোকোমোটিভ ট্রেনের সামনে গিয়ে লাগাবে। এরপরে এই ট্রেনটি সকাল 9টা বেজে 30 মিনিটে ফরিদপুরের উদ্দেশ্যে আবার ছেড়ে যাবে। ভাঙা থেকে ফরিদপুর যাওয়ারও ভাড়া একই 15 টাকা, আর ফরিদপুর থেকে রাজবাড়ী গেলে আবার 15 টাকা অতিরিক্ত দিতে হবে। এভাবেই ট্রেনটি ফরিদপুর থেকে রাজবাড়ীর মধ্যে দিনে 2 বার যাওয়া আসা করে। ভাঙা থেকে যারা ফরিদপুর বা রাজবাড়ীর উদ্দেশ্যে যাতায়াত করতে চান তারা সকাল 9টা 30 মিনিটের মধ্যে ভাঙা রেলওয়ে স্টেশনে উপস্থিত থাকবেন। আর ফরিদপুর থেকে যারা ভাঙার উদ্দেশ্যে আসতে চান তারা সকাল 7:55 এবং সন্ধ্যা 7:02 ফরিদপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত থাকবেন। তো এই ছিল আজকের ব্লগে, সকলকে অসংখ্য ধন্যবাদ।